এখানে দেখো আমার বড় মা রয়েছে আর এখন বাজে 11টা 10। মা কি করছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আমার ভাইকে এখন মাথায় তেল মাখানো চলছে, দেখছো তো কিরকম করছে। বলছি তো না, তোরটা ঠিক হোক না, কেন জোর করছো? পরে কথা বলছি, এখন ঝগড়া হচ্ছে। নিজের থেকেও দেখে বুঝতে পারছো যে এটা কি। ও মা, কোথায় বসাচ্ছ? বাল্বটা দেখা যাচ্ছে। ম্যাগি করা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। মা এখানে আমাদেরকে মাশরুম ফ্রাই দিয়ে গেছে। খাবার সোডা বেশি হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল বিয়ন্ড দ্য গ্লুম। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, দিয়ে ফ্রেশ হয়ে নিয়ে এখন আসছি তোমাদের কাছে ভিডিও শেয়ার করতে। আর কি বলো তো, গলাটা এখন অব্দি বসেই আছে, গলা বসাটা আর কমছে না। কি আর করা যাবে, আস্তে আস্তে ধীরে ধীরে কমবে। আর আমার গোপুসোনার সকালবেলার তো সেবা নেওয়া হয়ে গেছে। গোপুসোনা এখানে বসে আছে, এই যে দেখো কি সুন্দর ঝিকিমিকি জামা পরেছে, দেখছো আজকে ও কি দারুণ লাগছে দেখতে। এই যে আজকে ফুল বেশ অনেক কটাই ফুটেছিল। ওর তো সকালবেলার আরতি করা, সেবা নেওয়া সবই হয়ে গেছে। এখনও বসে বসে খেলু করছে। আর মা গোপুসোনার জন্য নতুন কটা ড্রেস বানিয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তোমরাও পয়লা বৈশাখের জন্য অর্ডার দিতে পারো। আসলে কি বলো তো, মা তো একা হাতে রান্নাবান্না সংসারের কাজ সমস্ত কিছু করে। এবার করার পর আর গোপুসোনার জামা বানানোর মতন সময় থেকে বড় কথা এনার্জি পায় না। তাও আমি জোর করে বলে তাও মা করে। এবার একটা কথা চিন্তা করো, আমার থেকে যারা জামা নিয়েছো বা আমাদের যে গোপাল সোনার জামার কালেকশন দেখেছো, কত সুন্দর সুন্দর ডিজাইন। এবার গোপাল সোনাদের জন্য আর কি নতুন নতুন ডিজাইন বার করবে, তাই না? তাও মা চেষ্টা করে অনেক সুন্দর সুন্দর বানানোর। কয়েকটা সিম্পলের ওপর মানে যাতে গরমে পরাতে পারো জামা আর কি মা বানিয়েছে। এই যে দেখো এখানে রেখেছে, তোমাদেরকে পুরোটা কমপ্লিট হয়ে গেলে আমি দেখাবো, তোমরাও অর্ডার করতে পারো। তো অনেকদিন তো জামার ভিডিও দেওয়া হয়নি, অনেকেই মেসেজ করছো, দিতে পারছি না। তো তোমরা দেখবে, তারপর তোমরা অর্ডার করতে পারো, ঠিক আছে? তো এখানে দেখো আমার বড় মা রয়েছে আর এখন বাজে 11টা 10। মা আমাকে এখানে একটা কাজ দিয়েছে, এই চিড়ে ভাজাগুলো নরম হয়ে গেছিলো, যে মা একটু শুকনো খোলায় নেড়ে নিয়েছে, বলেছে ডিপেতে একটু ভরে দিতে। তো সেটাই আর কি ভরে দেবো। মা কি করছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। মা এখানে রান্না করছে, আজকে হবে ডাঁটা আলুর তরকারি। এই যে ভাজা হয়ে গেছে, এখানে মা মশলা করছে, আর ওখানে ভাত হয়ে গেছে। আর হচ্ছে কি, এখানে কি রয়েছে দেখি, প্রেশারে দাঁড়াবো। এই দেখো এখানে রয়েছে ডাল, আর তার সাথে লাউ লাউ ডাল হবে। আর হবে কি, মাছের ঝাল। হ্যাঁ, নোটের শাক ভাজা। রান্নাবান্না হয়ে গেলে মা যখন খেতে দেবে তোমাদেরকে দেখাবো। আমার ভাইকে এখন মাথায় তেল মাখানো চলছে। এই যে দেখো মা এখন ওকে তেল মাখাচ্ছে, চুল উঠে যাচ্ছে, টাক পড়ে যাচ্ছে, আর কোনো মেয়ে পছন্দ করবে না, ওর জন্য আর কি তেল মাখানো হচ্ছে। মা তেল মাখাচ্ছে, যে দেখো আমাকেও মাখাবে বলেছিল, আমি মাখাতে দিইনি আজকে। কারণ কি, ঠান্ডাটা তো লেগে আছে, আবার তেল মাখলে, সেদিন তেল মেখে যা হয়েছিল, আবার তেল মাখলে যদি বাড়াবাড়ি হয়ে যায় তখন আমি কি করবো? আচ্ছা জানো, না না না, আমি মাখবো না। আমার শরীর ঠিক হোক, আমি তারপর মাখবো। মা আমাকে বলো না, আমার খুব কষ্ট হয়েছে। হ্যাঁ, প্যাক মাখবো। প্যাকটা তো মেখে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলা। না ঠিক আছে, তেল জিনিসটা অন্যরকম, তেল ঠান্ডা হয়, নারকোল তেল। এটা তো তুমি আর সর্ষের তেল দাওনি যে গরম হবে, দেখছো তো কিরকম করছে। বলছি তো না, শরীরটা ঠিক হোক না, কেন জোর করছো? এরকমই করতে থাকে আমার মা আমাকে। আমাকে শুধু না, আমার মা আমার ভাইকে, আমাকে, ভাবিকে, তিনজনাকে এরকম করে দাবড়ে রাখে পুরো। যেটা বলবে সেটাই করতে হবে, তাই তো মা? তোদের ভালোর জন্যই বলিস। দূর বাবা, বলছি তেলটা মাখলে ঠান্ডা লেগে যাবে, তুমি কথা শুনছো না। বাবু তোর মাথাটা ঠান্ডা হচ্ছে নাকি গরম হচ্ছে বল, তো সত্যি কথা বল। ঠান্ডা হচ্ছে তো? চ্যাপচ্যাপে তো হবে, এই জিনিসটা এখন মাখলে আমার সর্দি হয়ে যাবে। আর পরে কথা বলছি, এখন ঝগড়া হচ্ছে। ঝগড়া আপাতত মিটলো, মাকে বোঝাতে পারলাম। এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই, কালকে কিনেছি, মানে কাল এসেছে আর কি, অনলাইনে অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। এইটা খালি প্যাকেট এখানে রেখেছে। এটা কিন্তু দারুণ একটা জিনিস, অনেকের তোমাদের বাড়িতে হয়তো থাকবেও, আমাদের ছিল না, খুব অসুবিধা হচ্ছিল, ওর জন্যই আর কি এটা কিনেছি। দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই যে দেখো কি জিনিস, এই যে থেকেও দেখে বুঝতে পারছো যে এটা কি। দুটো দিয়েছিল, এই যে এখানে একটা আঙট মতন করা আছে, এটা খোলা অবস্থায় রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। আর এইটা হচ্ছে আটকে রেখেছি। এই যে এটাতে কিন্তু তোমরা মানে চা করবে যখন সসপ্যানে, চাটাও এর মধ্যে দিয়ে করতে পারো, তাহলে আলাদা করে আর ছাঁকতে হবে না। বাট এটা খুব একটা বেশি ঘন নয়,
একটু বেশি বড় বড় ফুটো, চায়ের হয়তো কালো কালো এটা চলেও যেতে পারে। কিন্তু এটা অ্যাকচুয়ালি যে কাজের জন্য সেটা হচ্ছে ওই যে ফ্রাইড রাইস হোক, পোলাও, বিরিয়ানি এসব করতে গেলে চালটা সেদ্ধর সময় গোটা মশলা দিতে হয় না, গোটা গরম মশলা, তো সেগুলো ভাতের সাথে পুরো চাড়িয়ে যায়, একদম ভালো লাগে না মুখে পড়লে। তো ওই সব কটা জিনিস তোমরা যা দেবে এর মধ্যে করে ভরে এটাকে এরকমভাবে আটকে, এই যে এখানে জায়গা আছে, এই লকটাকে খুলতে হবে। এই লকটাকে খুলে এই যে গোলটা দেখছো এখানে এই জায়গাটা আছে, এখানে এটা দিয়ে দিয়ে এইটা জাস্ট এটা দিতে হবে। এই যে এরকম যেটা আছে, আমি এক হাতে করতে পারছি না, এটা কিন্তু প্রচুর কাজে লাগবে। আমার মা বলেছিল, আমি তাই অর্ডার করে দিয়েছিলাম। এটা কি আর বলবো তোমাদেরকে, এইমাত্র আমি মাকে, মা লাইট অফ করে দিচ্ছে, হ্যাঁ, শাকটা বাছতে হেল্প করছিলাম মাকে, কারণ মা একা পারবে না। আর মা বলছে যে বাসি শাক দিয়ে দিয়েছে। আমার বাবা না ঠিকঠাক বাজার করতে পারে না, পাকা লাউ কিনে আনে। মা আজকে লাউটা কি পাকা বেরিয়েছে? অল্প পাকা বেরিয়েছে। শাক হচ্ছে কি বাসি শাক ঝরে যাচ্ছে, বাপির অত বোঝে না। তো যাই হোক, বাপি ফোন করলো, ফোন করে বললো যে আজকে দুপুরে খাবো না, তোর মায়ের ভাত হয়ে গেছে? বলছে হ্যাঁ হয়ে গেছে। বলছে খাবো না, এক জায়গায় ওই বাপির মিলের ওখানে একটা কাকু সে আর কি ফিস দিচ্ছে, তো সেখানেই বাপি খাবে। যেই মা শুনেছে যে বাপি খাবে না, ব্যাস মায়ের রান্না বান্না সব সব কাট হচ্ছে। দিয়ে আমি জোর করে শাক ভাজাটা অন্তত করাচ্ছি। শাকটা না হলে না একদম ভালো লাগে না, আমার শাক খেতে খুবই ভালো লাগে। এবার বাপি আর আমি শাকটা একটু বেশি খাই, মা আর ভাই অল্প খায়, তো তার জন্য মা বলছে করলে বেশি হবে। তাই কইটুকু হয় দেখো, শাকটা বাছার পর কাটার পর সেদ্ধ হওয়ার পর একদম একটুখানি হয়ে যায়। ও ঠিক আছে, আমি আর মা খেয়ে নেবো, আমার ভাই একদম অল্প খায়। তো মা এখানে এই যে ডাঁটা আলুর তরকারি তো করে নিয়েছে, এই যে দেখো এখানে ডাঁটা আলুর তরকারি কমপ্লিট। আর হচ্ছে কি ডাল, এখানে প্রেশারে ওই লাউ আর মুসুর ডাল সেদ্ধ করা ছিল, লাউ ডাল করবে বলে। তো মা বললো যে থাক, আজকে আর লাউ ডাল করবো না, কে খাবে, আর ভাত হবে। মাছ বার করে রেখেছে বেসিনে, মাছ ভাজা হবে। জোর করে শাক ভাজাটা করাচ্ছি, একটা আইটেম আর কি কাট হলো। শাক ভাজাটাও করবে না বলছিল, কিন্তু ওটা আর কি জোর করে করাচ্ছি। এই হচ্ছে ব্যাপার। আর বিছানার চাদরটা চেঞ্জ করতে হবে, তো ভাবছি কখন করবো, এখন করবো না খেয়ে করবো, দেখি কি করি, কিছু তো একটা করতে হবে, চিন্তা ভাবনা করি। পুরো বিছানা গোছানো কমপ্লিট, এইবার আর কি ভালো লাগছে। আর বিছানার চাদর টান টান করে পাতা থাকলে খুবই ভালো লাগে। তো চলো, এই যে এখানে কুপুসোনা বসে আছে, আর এগুলো সব ফেললাম, একবার এগুলোকে কাছাকাছি করতে হবে। মা কম্বলটা তুলে রাখবে, হ্যাঁ তুলে রাখবে। আর মা এখানেই দেখো ভাত দিয়ে দিয়েছে, ডাঁটা আলুর তরকারি, ভাত, শাক ভাজা, আর এখানে রয়েছে মাছ ভাজা। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। স্নান টান কমপ্লিট করে এসে গোপুসোনাকে দুপুরবেলার সেবা দিয়ে নিয়েছি। এই যে দেখো, আজকে গোপুসোনাকে দুপুরবেলার সেবাতে দিয়েছি সবেদা আর মিষ্টি। তো এই দিয়ে আমার গোপুসোনার আজকে দুপুরবেলার সেবা হচ্ছে। তো চলো, গোপুসোনাকে কিন্তু আমি অলরেডি খাইয়েও দিয়েছি। এই যে দেখো, বাসি সরাতেই ভুলে গেছি, দেখছো? দাঁড়াও হাত ধুয়ে আসি। ভাগ্যিস ভিডিওটা করছিলাম, নাহলে আমার মনেই খেয়ালই থাকতো না, আমি বাসিটা সরাতে ভুলে গেছি আজকে। ওরকম এক একদিন মাঝে মাঝে এরকম হয়েই যায়। যাকে চলো, গোপুসোনা তুমি সেবা নিয়ে নাও। গোপুসোনা ওইদিকে সেবা নিক, আর মা বাড়িতে নেই, কারণ মা একটু বাগানে গেছে গাছ বসাতে। সেদিনকে মামার বাড়ি গিয়েছিলাম না, মামার বাড়ি থেকে সেই মা রামতুলসীর গাছ এনেছিল, সেইটাই বসাতে গেছে। ওই দেখো মা, ওই দেখো। ও মা, কোথায় বসাচ্ছ? এদিক ওদিক কি করছো গো? এই যে দেখো, মা এখানে আছে। আর সেই ঝড়ে কলা গাছগুলো পড়েছে, ওগুলোকে আর ঠিক করা হয়নি, আর বাপি একা কত করবে, সেই জন্য আর কি। কালকে আমি বাপির সাথে একবার পুকুর পাড়ে গিয়েছিলাম। এই যে মা এখন গাছ বসাচ্ছে, বসাক। আর আমি এইদিকে আর একটা জিনিস করেছি, সেটা হচ্ছে এই যে দেখো, ওই চিরুনিগুলো এত নোংরা হয়েছিল, ওই জন্য হালকা কুসুম কুসুম গরম জলে একটু সার্ফ দিয়ে চিরুনিগুলোকে ভুড়িয়ে, মানে কী বলে ওটাকে, চুবিয়ে রেখেছি। এই দেখো ময়লাগুলো কীরকম উঠছে, দেখো এই যে একটুখানি ভিজিয়ে রাখলে না, তারপর ব্রাশে করে হালকা ঘষলেই উঠে যায়, খুব একটা বেশি করতে হয় না, উঠে যায়। আর যদি একদম ডাইরেক্ট এতে করতে যাই তাহলে অসুবিধা হয়, যদি ভিজিয়ে রাখি তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। এবার গরম জলেই আমি ভেজাই, মা বলেছে ঠান্ডা জলে ভেজালেও হবে, অনেকক্ষণ রাখতে হবে, এই আর কি। তো চলো এখন এই কাজটা করবো।
এই যে দেখো চিরুনি কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি, করে রোদেতে দিয়েও দিয়েছি। দেখো একদম কিন্তু পরিষ্কার, এবার পুরো নতুনের মতো লাগছে। কি অবস্থা হয়েছিল বাপরে, আমার যে চুলকানি মেখেছিল। তো চলো আমার গোপুসোনাকে তুলি ঘুম থেকে। সরি কি সব ভুলভাল বলছি আমি, ঘুম থেকে তুলবো কি, ঘুম পাড়াতে যাব সেবা থেকে আর কি। ভাই সরিয়ে দিয়েছে, মুখ টুক ধুয়ে দিয়েছে, এবার আর কি আমি ওকে ঘুম পাড়াবো। এই যে ভাই ওকে সেবা থেকে সরিয়ে দিয়েছে, দিয়ে হাতে বাঁশি দিয়ে দিয়েছে। গোপুসোনার প্রসাদটা আর কি আমি এবার একটু সাইড করি, আমাদের জায়গায় ঢেলে রাখবো, রেখে গোপুসোনাকে ঘুম পাড়াবো। তো চলো গোপুসোনাকে ঘুম পাড়াই। এখন ওয়েদারটা বেশ সুন্দর, না গরম না ঠান্ডা, এরকম হালকা ধুয়ে ফ্যান চলছে, বেশ হেভি লাগছে। আর এইরকম নতুন মানে নতুন না মানে বেড কভার চেঞ্জ করলে এই যে টান টান করে পাতা থাকে না, আমার মনে হয় কি ভালো লাগছে। আমার খালি এখন কি মনে হচ্ছে জানো তো, ওই যে কোনটা দেখছি কোনটা গিয়ে সেটে যাই, এরকম একটা মনে হচ্ছে। আর একটু জ্বর জ্বর মতনও লাগছে আবার। চলো বপুকে ঘুম পাড়াই আগে। লেবুটা কাটলাম, ভাইকে বললাম খেতে, 2 টুকরো খেয়ে চলে গেল, বললো আমি আর খাবো না। বা দু পিস খেয়েছে মাত্র, 2 পিস খেয়ে চলে গেছে। এখন এই যে এইটা আছে, এটা এখন আমি মা আর মানে আমি আর মাই খাবো। ভাইকে বললাম যে খেতে, ভাই মাত্র 2 টুকরো খেলো। এইবার আমি 3জনের 3টে লেবু কেটেছি, 3জনের 3টে খাবো, ও 2 টুকরো খেয়ে চলে গেল। এত বদমাস, কিছুতেই ভয় খেতে চায় না, মা জোর করে করে ওকে খাওয়ায়। তা চলে গেছে, বলে আমার পড়া আছে বলে চলে গেছে। যাকে এটা এখন আমি আর মা মিলে বসে খাবো। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, দিয়ে গোপুসোনাকে সেবাও দেওয়া হয়ে গেছে। এই যে গোপুসোনা সেবা নিচ্ছে। আর আজকে একটুখানি ম্যাগি বানাবো, কারণ ভাই অনেকদিন ধরে বলছিল, তাই অনেক দিয়ে ফেলেছে। এত লাগবে না, এত লাগবে না। মাকে দিচ্ছিলাম, মা আমাকে সবজিগুলো সব কেটে দিচ্ছিল, কড়াইশুঁটি ছাড়িয়েছে, এতগুলো লাগবে না। আর এখানে এই যে দেখো মা আলু কেটে দিয়েছে, ক্যাপসিকাম, গাজর, আর এখানে পেঁয়াজ। ম্যাগিটা আমি সেদ্ধও করে নিয়েছি, এবার আর কি রান্নাটা বসাবো। আর ওখানে ডিমটা তুলে রেখে দিয়েছি এই যে। আর এখানে রয়েছে ম্যাগির মশলাগুলো। ভাই অনেকদিন ধরে ম্যাগি খাবে খাবে করছিল, তো আর কি ওকে ম্যাগিটা আজকে করিয়ে দিচ্ছি। আর একটা জিনিস, মা কলকাতায় গিয়েছিল, যে জিনিস কিনে এনেছে, যখন যখন ইউজ করবো তোমাদের দেখাবো বলেছিলাম, আজকেই একটা জিনিস উদ্বোধন করছে। এই দেখো কড়া, এই যে মা এই কোম্পানির, দ্বারাও ভালো করে ওলটা, এটা খুব ভারী জানো তো, এটা না পুরো পাথরের, এটা কিন্তু ননস্টিক না, বাট এটা ননস্টিকের মতনই কাজ করবে, ননস্টিকের থেকেও ভালো। এটা কিন্তু পাথরের, যতই মাজা হোক আর হোক এটা কিন্তু উঠবে না। ননস্টিকে কি হয়, কালোটা উঠে গিয়ে সাদাটা বেরিয়ে যায়, বাট এটা কিন্তু হবে না। ভীষণ সুন্দর। তো এই কড়াটাতেই আর কি রান্নাটা করবো। আর একটা জিনিস হয়েছে, আমাদের কুচিনার লাইট ভেঙে গেছে গাইস, লাইট ভেঙে পড়ে গেছে, দেখো ভেতরে বাল্বটা দেখা যাচ্ছে, এই যে লাইটের কাঁচটা ভেঙে এখানে পড়ে গেছে, কিছু করার নেই। তো চলো আমি রান্নাটা বসাই। প্রথমে তো মানে এগুলো ভেজে নেবো আগে, তারপর মানে সবগুলো জাস্ট ফ্রাই করা আর কি। প্রথমে আলুটা ভাজবো, ভেজে একটা একটা করে তুলে রাখবো, আগে আলুটা ভেজে তুলে রাখবো, তারপর একে একে ওইগুলো একসাথেই দিয়ে দেবো। চলো রান্নাটা বসাই। এই যে দেখো ম্যাগি করা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এই যে গ্যাসটা অফ করে দিয়েছি। আর এই কড়াইটা কিন্তু খুবই ভালো, মানে একটুকু নিচে বসে বসে যায়নি। আর এই খুন্তি দিয়ে তো পুরোটা নাড়া যায়নি, কাঠের খুন্তি দিয়েও নেড়েছি। হয়ে গেছে এটা, এবার চাপা দিয়ে রাখি, ভাই পড়ছে, ও আসলে একসাথে খাবো। মা এখানে বসে সিরিয়াল দেখছে, এ দেখো আমার মায়ের অবস্থা দেখো। আর হচ্ছে এখানে আমার গোপুসোনার সেবা নেওয়া হয়ে গেছে, এই যে গোপুসোনাও বসে বসে টিভি দেখছে। ওর ঘর থেকে এখান থেকে টিভিটা বেশ ভালোই দেখা যায়, এই যে দেখো। আর ওর সেবা সরিয়ে দিয়েছে মা, থালাটা সরানো হয়নি, থালাটা সরিয়ে দেবো। এই যে বসে বসে টিভি দেখছে। এই দেখো মা এখানে আমাদেরকে মাশরুম ফ্রাই দিয়ে গেছে, মানে মাশরুমের পকোড়া বলতে পারো। মা আজকে করছে মাশরুম চিলি। আর এখন ঘরে আমি আর ভাই খাটে শুয়ে শুয়ে খেলছিলাম, তো সেখানে মা আমাদেরকে এখন এটা দিয়ে গেছে, এখন এটা আমরা খাবো। এ ভাই খা, খা ভাই খা। খাবার সোটা বেশি হয়ে গেছে। মা এই যে আমাদেরকে এই মাশরুমের পকোড়াগুলো দিয়েছিল না, এই যে দেখো মা এখানে ভেজে ভেজে তুলছে, ফেনার মধ্যে ভাজছে, আসলে ডিম দেওয়া আছে বলে ফেনা হয়ে যাচ্ছে। এই দেখো এখানেও কিছুটা রয়েছে, এখানে মাশরুম চিলি হবে আজকে আমাদের, রসুন পেঁয়াজ এখানে ক্যাপসিকাম, এটাই আর কি মা এখন রান্না করছে গাইস। মাশরুম চিলি করে দিচ্ছে আমার মা আমাদেরকে। কিন্তু মাশরুমটা হালকা গন্ধ গন্ধ লাগছে, কেন আমি বুঝতে পারছি না। সেটাও হতে পারে, তার জন্য এত ফুলছে নাকি। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আর ইন্ডিয়া কি খেলছে তোমাদের কি বলবো। বাবু কত রান করলো রে, কত? মুখে বল, মুখে বলে না, হাত দেখাচ্ছে। 9টা বেজে গেছে, গোপুসোনাকে সেবা দেবো একটু পরে।